কেমন আছেন আমার বাইক লাভার বন্ধুরা? সবাইকে ভ্রুম ভ্রুম বাংলার নতুন আরেকটি ভিডিওতে আবারও ওয়েলকাম করি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আপনাদের সামনে উপস্থিত দ্য অল নিউ বাজাজ পালসার N150 বাইকটিকে নিয়ে। 150 সিসি সেগমেন্টের মধ্যে এই বাইকটি ভীষণই ধামাকাদার একটি বাইক, কারণ এই বাইকটির অ্যাগ্রেসিভ লুকস, সুপিরিয়র পারফরমেন্স ও স্পোর্টি স্টাইল এক কথায় অসাধারণ। আজকের এই ভিডিওতে আমরা এই বাইকটির সম্পর্কে A to Z সমস্ত কিছু জানবো এবং সম্পূর্ণ অনেস্ট ও জেনুইন রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনাদের কাছে এই বাইকটি সম্পর্কে পরিষ্কার একটি ইমেজ তৈরি হয়। তো এই ভিডিওতে আমরা জানবো এই বাইকটির ডিজাইন, ফিচার্স, পারফরমেন্স, মাইলেজ, টপ স্পিড, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং প্রাইসিং সম্পর্কে। সাথে এই পালসার N150 বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি কবে লঞ্চ হতে পারে সেটাও এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক দ্য অল নিউ বাজাজ পালসার N150 বাইকটিকে নিয়ে আজকের ডিটেইল রিভিউ ভিডিও। সবার আগে আপনারা এর চাবিকে দেখুন। বাজাজের ব্র্যান্ডিং এর সাথে একদমই নরমাল কি এখানে দেওয়া হয়েছে। চলুন আমরা এখানে এর ইগনিশনকে অন করি। তো এখানে এখন ফুললি ডিজিটাল মিটারের সেটআপ দেওয়া হয়েছে। এখানে ব্লুটুথ কানেক্টিভিটি আপনারা পেয়ে যাবেন। এখানে রয়েছে স্পিডোমিটার, এখানে ওডোমিটার, ট্রিপ মিটার, আরপিএম মিটার, ক্লক এখানে পেয়ে যাবেন। সাইড স্ট্যান্ড, গিয়ার ইন্ডিকেটর, নিচে থাকছে ফুয়েল গেজ মিটার, এখানে টার্ন ইন্ডিকেটর, গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর, এখানে হেডলাইটের ওয়ার্নিং লাইট, চেক ইঞ্জিন, এবিএস এর ইন্ডিকেশন লাইট এখানে পেয়ে যাবেন। টপ স্পিড এই বাইকে আপনারা প্রায় 127 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি পেয়ে যাবেন এবং সিটিও হাইওয়ে কন্ডিশনে এই বাইকটি আপনাকে আরামসে 45 থেকে 52 kmpl এর মাইলেজ দিয়ে দেবে। এখানে হ্যান্ডেল বার কিছুটা আগে এবং কিছুটা নিচের দিকে প্লেস করা হয়েছে। হ্যান্ডেল পাইপ এখানে কিছুটা মোড়ানো টাইপের দেওয়া হয়েছে। হ্যান্ডেল বার কিছুটা সামনে হওয়ার জন্য আপনাকে বাইকটি চালানোর সময় সামনের দিকে সামান্য ঝুঁকতে হবে। এখানে পাসিং ও আপার ডিপার একই সুইচে দেওয়া হয়েছে। এখানে মোডের বাটন, ইন্ডিকেটর ও নিচে হর্ন, এখানে ক্লাচ ও বেশি স্মুথ আপনারা পেয়ে যাবেন। মিরর এখানে বেশ স্টাইলিশ দেওয়া হয়েছে। এখানে 14 লিটারের ফুল মেটাল বডির সাথে ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এখানে ম্যাট গ্রে কালারের গ্রাফিক্স, এখানে E20 এর ব্র্যান্ডিং এবং এখানে দেওয়া হয়েছে USB চার্জিং পোর্ট ফর মোবাইল চার্জিং। ডার্ক ক্রোমের সাথে এখানে পালসারের 3D তে এমব্লেম দেওয়া হয়েছে। বাইকটির ডিজাইন এখানে আপনারা বেশ অ্যারোডাইনামিক টাইপের পেয়ে যাবেন। ফ্রন্টে এখানে হ্যালোজিনের সাথে টার্ন ইন্ডিকেটর দেওয়া হয়েছে, তবে আপনি যদি মনে করেন ঠিক এরকম এলইডি টার্ন ইন্ডিকেটরও আলাদা করে এক্সট্রা পে করে লাগাতে পারবেন। এখানে আপনারা ওয়াই ফাংশনাল এলইডি প্রজেক্টর হেডল্যাম্পের সেটআপ আপনারা পেয়ে যাবেন, যা রাতের সময় এই সেগমেন্টের বেস্ট ব্রাইটনেস আপনাকে প্রোভাইড করবে। ফ্রন্ট লুকসের কথা যদি বলি, N250 এবং N160 লুকসকেই সম্পূর্ণ কপি করা হয়েছে। এখানে 33mm এর টেলিস্কোপিক ফর্ক এখানে ইউজ করা হয়েছে। ডুয়াল টোন কালারের সাথে এখানে ফ্রন্ট মাড গার্ড দেওয়া হয়েছে। সিঙ্গেল চ্যানেল এবিএস এখানে পেয়ে যাবেন। 260mm এর ফ্রন্ট ডিস্ক ব্রেক এখানে দেওয়া হয়েছে। এটি এখানে হলো এর এবিএস এর প্লেট। এখানে 90/90 সেকশনের 17 ইঞ্চি টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। এমআরএফ এর টায়ার এখানে পেয়ে যাবেন। এখানে দেওয়া হয়েছে 17 ইঞ্চির ব্ল্যাক কালারের অ্যালয় হুইল। এটি হলো সিঙ্গেল হর্ন, নরমাল ক্রাশ গার্ড এখানে পেয়ে যাবেন। এই বাইকটি প্রথম যখন লঞ্চ হয়েছিল DTSI টেকনোলজির সাথে টুইন স্পার্ক প্লাগ অপশনের সাথে আসতো, কিন্তু এখন এটিকে সিঙ্গেল স্পার্ক প্লাগের অপশনের সাথেই দেওয়া হয়েছে। BS6 OBD2 এর একদমই নতুন রিফাইনমেন্ট ইঞ্জিন এখানে ইউজ করা হয়েছে। কিকো সেলফ স্টার্ট দুই রকম অপশনই এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে বাজাজের ব্র্যান্ডিং, এখানে এটি ইঞ্জিন অয়েল ঢালার জায়গা। এখান থেকে ইঞ্জিন অয়েলের কোয়ালিটি চেক করতে পারবেন। এখানে দেওয়া হয়েছে 149cc এয়ার কুলড 4 স্ট্রোক 2 ভালভ OBD2 ফুয়েল ইনজেকশন BS6 কমপ্লায়েন্টের নতুন রিফাইনমেন্ট ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8500 RPM এ 14.5 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 6000 RPM এ 13.25 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। এখানে 165mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাবেন। এখানে ইঞ্জিন গার্ড একদমই বেসিক টাইপের ফাইবার বডির সাথে দেওয়া হয়েছে। এটি খুব একটি হেভি নয়। এখানে এটি হলো এর ক্যাটালিটিক কনভার্টার। ফুটরেস্ট এখানে কিছুটা পেছনে কিছুটা উপরে দেওয়া হয়েছে। এখানে এটি এর আন্ডারবেলি টাইপের এক্সস্ট। এখানে বক্সি টাইপের সুইং আর্ম দেওয়া হয়েছে। এখানে রয়েছে এর ফোল্ডেবল ফুটরেস্ট। সাইড বডি প্যানেলে এখানে কিছুটা কার্বন ফাইবারের টেক্সচার দেওয়া হয়েছে। এখানে 150 ব্যাজিং রেড কালার ও গ্রে কালারের স্টাইলিশ গ্রাফিক্স এর সাথে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, যারা N160 কে ফ্যামিলি পারপাসের জন্য পছন্দ করেন না, তাদের জন্য এখানে খুবই ভালো অপশন হতে পারে এই N150। সাথে দামও প্রায় 10 থেকে 15 হাজার টাকা মতো সেভ হয়ে যাবে।
কারণ এখানে সিঙ্গেল সিট দেওয়া হয়েছে। আর ফ্যামিলি ইউজের জন্য সিঙ্গেল সিট বরাবরই বেস্ট, কারণ পেছনে কোনো মহিলা বা অন্য কোনো ফ্যামিলি মেম্বার বেশি কমফোর্ট ফিল করবে অ্যাজ কম্পেয়ার টু স্প্লিট সিট। 790 এর সিট হাইট এখানে প্রোভাইড করা হয়েছে। পেছনে এখানে সিঙ্গেল পিস গ্র্যাব হ্যান্ডেল দেওয়া হয়েছে। তো এখানে বেশ স্টাইলিশ স্প্লিট এলইডি টেল লাইট দেওয়া হয়েছে, থাকছে হ্যালোজিন টার্ন ইন্ডিকেটর। মাডগার্ড এখানে বেসিক টাইপের দেওয়া হয়েছে। পেছনে এখানে 120 চওড়া টায়ার দেওয়া হয়েছে। 120/80 17 প্রোফাইলের টিউবলেস টায়ার এখানে দেওয়া হয়েছে। থাকছে 17 ইঞ্চির ব্ল্যাক কালারের অ্যালয় হুইল। এখানে 230 এর রেয়ার ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। কিন্তু পেছনে এখানে আপনারা কোনো এবিএস পাবেন না। তবে অনেকেই এটাকে ভুল করে এবিএস এর প্লেট মনে করবে, কিন্তু এটা এবিএস এর প্লেট নয়, এটা হলো আরএলপি সেন্সর। পেছনে আপনারা মনোশক অ্যাডজাস্টেবল সাসপেনশন পেয়ে যাবেন। এই বাইকটির কার্বোরেট হলো 145 কেজি। এখানে দেওয়া হয়েছে ফোল্ডেবল ফুটরেস্ট। এখানে যে ফুটরেস্ট দেওয়া হয়েছে তা স্প্রিং এর সাথে ফোল্ডেবল দেওয়া হয়েছে। এখানে 5 স্পিডের গিয়ার বক্স দেওয়া হয়েছে, যার প্রথম গিয়ারটি নিচে ও পরের চারটি উপরে। এখানে আপনারা টর্ক অন ডিমান্ডের মতো ফিচার্সও পেয়ে যাবেন। এখানে জাল টাইপের সারি গার্ড দেওয়া হয়েছে। এখানে ফাইবার বডির সাথে থাকছে ওপেন চেন সেট কভার। সেফটির দিক থেকে কোম্পানি এখানে খুবই ভালো কাজ করেছে। পুরো হুইল এরিয়াকে কভার করে দিয়েছে, যাতে লেডি পিলিয়ন রাইডারদের শাড়ির আঁচল বা ওড়না কোনোভাবে পেঁচিয়ে না যায়। সো এবার কথা বলা যাক এই বাইকটির প্রাইসিং নিয়ে। তো বন্ধুরা, এই পালসার N150 টপ মডেল বা টুইন ডিস্ক মডেলটির কলকাতায় এক শোরুম দাম 1,25,286 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,50,582 ইন্ডিয়ান রুপি এবং পালসার N150 বেস মডেল বা সিঙ্গেল ডিস্ক মডেলটির কলকাতায় অন রোড দাম 1,42,420 ইন্ডিয়ান রুপি। তবে যেহেতু এটি বছরের শেষ মাস, আপনারা অনেক ক্যাশ ডিসকাউন্ট অফার পেতে পারেন। তো বাইকটি কেনার আগে সেটা একবার যাচাই করে নেবেন যে এখন কি অফার চলছে। এবার কথা বলা যাক বাংলাদেশে এই বাইকটি কবে নাগাদ লঞ্চ হতে পারে সেই বিষয়ে। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি 125 সিসি 150 সিসি সেগমেন্টের বাইকের চাহিদা বাংলাদেশের বাজারে যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাতে করে বাজাজ মোটরস খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে তাদের বেশ কিছু বাইক নিয়ে আসতে চলেছে। এই তালিকায় পালসার N150 বাইকটি অন্যতম। আশা করা যাচ্ছে 2025-এর শেষের দিকে, অর্থাৎ অক্টোবর টু ডিসেম্বরের মধ্যে এই বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হতে পারে। তো এই বিষয়ে বাজাজ মোটরসের পক্ষ থেকে কোনো আপডেট এলে অবশ্যই সবার আগে আমরা আপনাদেরকে ইনফর্ম করে দেব। তো বন্ধুরা, এটাই ছিল দ্য অল নিউ বাজাজ পালসার N150 বাইকটিকে নিয়ে আজকের ডিটেল রিভিউ ভিডিও। বাইকটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন আপনার ওই বাইক লাভার বন্ধুটির সাথে যে এইরকমই একটি বাইক কেনার প্ল্যান করছে। সাথে চ্যানেলে নতুন হলে এবং এই রকমই নিত্য নতুন বাইকের আপডেট ও রিভিউ পেতে চাইলে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই এন্ড সেভ ড্রাইভ সেভ লাইফ।